আজকের এই গল্পটি কোনো সাধারণ গল্প নয়। এটি এমন এক ঘটনা যা বহু বছর ধরে চাপা পড়েছিল গ্রামের স্মৃতির পাতায়। একটি গ্রাম, একটি নিষিদ্ধ জঙ্গল, একটি সাপের প্রাচীন জাতি এবং একটি ডিম, যার ভিতরে লুকিয়েছিল এমন একটি রহস্য যা মানুষকে আজও ভাবায়। এ সেই রাতের গল্প, যে রাতে মানুষ বিশ্বাস করেছিল প্রকৃতি নিজেই তাদের কাছে বিচার চাইতে এসেছে। আজকের গল্প অদ্ভুত জন্ম, রহস্যময় জীবের আগমন ও গ্রামের অভিশাপ। গ্রামের শান্ত দিনগুলো। চরকুরমা একটি নিরিবিলি ছোট গ্রাম। বাঁশঝাড়, সবুজ ক্ষেত, পদ্মপাতায় ভরা পুকুর, দেখতে যেন ছবির মতো। গ্রামের জীবন খুবই সাধারণ। সকাল হলে ধানের ক্ষেতে মানুষ নেমে যায়, বিকেল হলে শিশুরা নদীতে সাঁতার কাটে, রাতে সবাই বাজার পাড়ায় চায়ের দোকানে আড্ডা দেয়। কিন্তু গ্রামের একদম উত্তর পাশে একটি পুরনো জঙ্গল আছে। মানুষ বলে ওই জঙ্গলে রাতে শিশের মতো শব্দ শোনা যায়। কেউ কেউ আবার লম্বা ছায়া নড়াচড়া করতে দেখেছে। গ্রামের বয়স্করা একটি কথা কখনো ভুলে যায় না, এই জঙ্গল সাপের রাজত্ব। এখানে বড় বড় নাগনাগিনী থাকত। আজকের দিনে আর সাপ দেখা যায় না ঠিকই, কিন্তু অদ্ভুত একটি অনুভূতি মানুষকে জঙ্গলের দিকে টানতেও দেয় না, যেতেও দেয় না। রকিক ১৩ বছরের এক কিশোর, চঞ্চল, কৌতূহলী আর খুবই সাহসী। তার মা বাবা চান না সে জঙ্গলের কাছাকাছি যাক, কারণ কয়েক বছর আগে জঙ্গলে এক কৃষক মারা গিয়েছিল। কেউ জানে না কিভাবে। গ্রামের শান্ত দিনগুলোতে অদৃশ্য কিছু একটা ধীরে ধীরে জমাট বাঁধতে ছিল। অদ্ভুত ডিমের সন্ধান। এক সকাল, কুয়াশা তখনও ঘাসে লেগে আছে। রফিক বাজারে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে জঙ্গলের পাশের সরু রাস্তায় একটি অদ্ভুত বড় ডিম।